প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এজন্য ভোটার নিবন্ধন অ্যাপ চালু করা হচ্ছে। সেখানে নিবন্ধন চূড়ান্ত করলেই ব্যালট পেপার চলে যাবে ভোটারদের কাছে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের কাছে ব্যালট পৌঁছানোর পর ভোট প্রদান শেষে সেটি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে কমপক্ষে 15 থেকে 30 দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যেহেতু জাতীয় নির্বাচনের দিন বিকেল 4টার মধ্যে যেসব ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে সেটিকে বৈধ ভোট ধরা হবে, সেহেতু সময় মতো ব্যালট পৌঁছাতে প্রবাসী ভোটাররা দেশে ভোট শুরুর আগেই নিজেদের ভোট দিতে পারবেন। প্রতীক বরাদ্দ যদি হয় আনুমানিক 20-21 দিন আগে, তারপরে উনি ভোটটা কাজ করার পর দেশে যখন পাঠাতে এটা আরো কমপক্ষে 7 থেকে 10 দিন তো লাগবেই। তো এটা যখন দেশে আসবে, আসার পরে এটা বাংলাদেশ পোস্ট অফিস ওরা তাদের কাছে রাখবে, একটা শিডিউল করে বিভিন্ন রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে যদি বেশি আগে চলে আসে। তো এগুলোর নিরাপত্তা এগুলো সব প্ল্যান করা হয়েছে, কোথায় থাকবে আগে যদি আসে, তারপরে কোন শিডিউলে রিটার্নিং অফিসারের কাছে যাবে, যাতে নির্বাচনের শেষ সময় যেটা 4টা বা যেটা ডিক্লেয়ার হয় তার আগে যেন ওখানে পৌঁছে যায় রিটার্নিং অফিসারের কাছে। যার কারণে পোস্টাল ভোটিংকে বলা হয় অ্যাডভান্স ভোটিং। তবে এটি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন ইসির প্রবাসী ভোটার প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সালিম আহমদ খান। বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় ব্যালট পেপার যাবে, এখন সে তার মতো করে ভোট দিবে, একজন ভোটার ওনার মতো করে ভোটটা কাস্ট করে। এখন উনি যদি কারোর সাথে শেয়ার করেন ওনার রেজাল্ট, উনি কোথায় ভোট দিয়েছেন, এটা যদি ওয়াইডলি সবাই করতে থাকে তাইলে এফেক্ট পড়বে। আর এটা ভোটের গোপনীয়তা তো রক্ষা করা যার যা দায়িত্ব। তো এটা আমার এই বিশ্বাস যে কোনো ভোটার তার উনি কোথায় টিক বা ক্রস করলেন এটা উনি তো ডিসক্লোজ করবেন না, এটা তো তার নিজস্ব একটা ব্যক্তিগত ব্যাপার। তো এটা ডিসক্লোজ হওয়ার সম্ভাবনা ডিপেন্ড করছে ভোটারের উপর। প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো থেকে শুরু করে ভোট প্রদান শেষে সেগুলো রিটার্নিং অফিসে পাঠানো পর্যন্ত পুরো দায়িত্ব থাকবে বাংলাদেশ ডাক বিভাগের হাতে। নির্বাচন কমিশন বলছে এক্ষেত্রে ভোটার প্রতি খরচ পড়বে 700 টাকা। বিদেশে বসে ভোট দিতে অ্যাপে নিবন্ধনের জন্য প্রত্যেক ভোটারেরই লাগবে একটি করে আন্তর্জাতিক সিম কার্ড। বিদেশে বসে ভোট দেওয়ার জন্য প্রথমেই নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রবাসীকে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। প্রবাসী ভোটাররা যার যার আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করে আগামী 18 নভেম্বর থেকে চালু হতে যাওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপে ভোটার নিবন্ধন করবেন। এই অ্যাপটির বিশেষত্ব হচ্ছে অ্যাপটির জিও লোকেশন এনেবল বা চালু থাকবে, যে কারণে বাংলাদেশ থেকে কোনোভাবেই এই অ্যাপটি চালু করা যাবে না। ইন্টারন্যাশনাল মোবাইল নাম্বার ইজ ম্যান্ডেটরি। উনি যেই দেশে বাসিন্দা সেই দেশের মোবাইল নাম্বার না দিলে উনি নেক্সট স্টেপ নিতেই পারবেন না। যখনই ওই নাম্বারটা দিবেন তখনই আমাদের সিস্টেম বলবে যে ওয়েদার হি অর শি ইজ লোকেটেড দেয়ার অর নট। তো পরের স্টেপে যেতে পারবেন না। এভাবে আমরা নিশ্চিত করেছি যে যার যার অথেন্টিকেশন ভেরিফাই করা, যে ওনার আসলে কোথায় আছেন। আমরা চেষ্টা করেছি ইউজার ফ্রেন্ডলি করার জন্য। শুধু ইউজার ফ্রেন্ডলি করলে হয় না, তো একটা ভোট একটা আমানত, এই ভোটটা একটা পবিত্র দায়িত্ব মানুষের। তো ভোটটা যেন সঠিক ব্যক্তি দিতে পারেন সেটা আমরা অ্যাপের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করেছি। তো যাতে এটা অন্য কেউ অথেন্টিকেশন ভেরিফিকেশন এটা হচ্ছে টপ মোস্ট ক্রাইটেরিয়া হিসেবে ধরা হয়েছে। আন্তর্জাতিক মোবাইল নম্বর প্রবেশ করানোর পর ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে। ওটিপি দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ছবি তুলে আপলোড করতে হবে। পরবর্তীতে দিতে হবে ভোটারের ছবি। রেজিস্ট্রেশনের সময় এনআইডির সাথে ওই ভোটারের ফেসিয়াল রিকগনিশনও যাচাই করতে হবে। অর্থাৎ এনআইডি সার্ভারে ওই ভোটারের যে ছবি আছে ফেস রিকগনিশনের সময় চেহারার সাথে মিনিমাম 70% মিল থাকতে হবে। আমরা টেস্ট এন্ড ট্রায়াল করেছি 2007-08 তো শুরু হয়েছে ন্যাশনাল আইডির কাজ। ওই আইডি গুলো দিয়ে আমরা টেস্ট করেছি, তখনকার আইডিও 70% ক্রস করে। তো এখানে ওই অসুবিধাটা হবে না ইনশাআল্লাহ। ক্যামেরার সামনে বায়ে মুখ ঘুরিয়ে ভেরিফিকেশনের পর চেহারার সাথে মিললে আপনি এখন নিবন্ধিত লেখা প্রদর্শিত হবে অ্যাপে। এরপর পাসপোর্ট থাকলে সেটিরও ছবি দিতে হবে। তবে প্রকল্পের টিম লিডার জানান, নিবন্ধনের জন্য পাসপোর্টের তথ্য চাওয়া হলেও প্রবাসী বাংলাদেশি সবার কাছে পাসপোর্ট না থাকার কারণেই সেটি সবার জন্য বাধ্যতামূলক করা হবে না। পাসপোর্টের ইনফরমেশন আমরা কালেক্ট করছি, বাট কারো যদি পাসপোর্ট না থাকে
তাহলে সে চেক বক্সে টিক করে নেক্সট স্টেপে চলে যেতে পারবেন। নির্বাচন কমিশন বলছে, যেহেতু নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হবে, সে কারণে বিদেশে যে ঠিকানায় তিনি থাকেন সেই ঠিকানাও সরবরাহ করতে হবে অ্যাপে। আগামী 18 নভেম্বর অ্যাপটি চালু হওয়ার পর নিবন্ধনের জন্য ভোটাররা প্রায় 1 মাসের মতো সময় পাবেন বলেও ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রবাসের ঠিকানা সহ যখন একজন ভোটারের নিবন্ধন সম্পন্ন হবে, তিনি বাংলাদেশের যে আসনের ভোটার সেই আসন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটারের তথ্য চলে যাবে। সে অনুযায়ী হবে পৃথক ভোটার তালিকা। নিবন্ধনের সময় প্রবাসী ভোটার যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানায় মার্কা, প্রতীক, ব্যালট সহ একটি প্যাকেট পাঠানো হবে। তিনি জানান, ভিন্ন ভিন্ন আসনের ভোটার থাকলেও সব ভোটারের কাছে যাবে একই ব্যালট পেপার, যেখানে সবগুলো নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দকৃত 119টি প্রতীক থাকবে ব্যালটে। একই সাথে না ভোট যুক্ত থাকবে ওই ব্যালটে। যদি কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকেন, কেবল সেই সব আসনের ভোটাররা না ভোট দিতে পারবেন। প্রবাসী ভোটারদের হাতে ব্যালট পেপার পৌঁছালেও প্রার্থী চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাবেন না কেউ। রিটার্নিং কর্মকর্তার পাঠানো খাম পেলে ভোটার অ্যাপে প্রবেশ করবেন। এরপর নির্দেশিকা দেখে মোবাইল নম্বর নিশ্চিত করবেন। পরবর্তীতে খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করলেই ভোটার তার আসনের সব প্রার্থীর নাম দেখতে পারবেন। প্রবাসী ভোটার 119টি প্রতীকের মধ্যে তার পছন্দের প্রতীকের ব্যালটের পাশে টিক বা ক্রস চিহ্ন দেবেন। পছন্দের প্রতীকে ভোট দেওয়ার পর ব্যালট রিটার্নিং খামে ভরে কাছাকাছি পোস্ট অফিসে পাঠাবেন। আগে থেকেই ডাক মাশুল পে করা থাকবে, সে কারণে এটা চলে আসবে দেশে স্ব ঠিকানায়। ইসির প্রবাসী ভোটার প্রকল্পের টিম লিডার জানান, ডাক বিভাগের সাথে নির্বাচন কমিশনের চুক্তি অনুযায়ী ব্যালট ট্র্যাকিং সিস্টেম যুক্ত থাকবে। কোন ব্যালট কোথায় আছে সেটি যেমন ভোটারও জানতে পারবেন, তেমনি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসও সেই তথ্য জানতে পারবে। যদি কোনো ভোটার ভোট দেওয়ার পর দেখলেন তিনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন সেই প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে, তখন ওই আসনের প্রবাসী ভোটও বাতিল হবে। একই সাথে ওই আসনে বাদ পড়া কোনো প্রার্থী যদি উচ্চ আদালতে আপিলের প্রার্থিতা ফিরে পান, সেক্ষেত্রেও সংশ্লিষ্ট আসনের প্রবাসী ভোট বাতিল বলে গণ্য হবে। ব্যালট পেপার যে খামে পাঠানো হবে তার সাথে থাকবে একটি ঘোষণাপত্র। ব্যালট পেপারে ভোট দেওয়ার পাশাপাশি ওই ঘোষণাপত্রেও স্বাক্ষর করতে হবে ভোটারকে। যদি কোনো ভোটার শুধু ভোট দিয়ে ঘোষণাপত্রে স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার বাংলাদেশে পাঠান, সেক্ষেত্রে ওই ভোটটি বাতিল ভোট হিসেবে গণ্য করবে রিটার্নিং কর্মকর্তা। এছাড়া জাতীয় নির্বাচনের দিন বিকেল 4টার মধ্যে যেসব ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে সেটিকে বৈধ ভোট ধরা হবে। এরপরে এসে পৌঁছালে সেই ভোটকে অবৈধ ঘোষণা করে বাতিল করা হবে। টাইমের পরে আসা, তারপরে ঘোষণাপত্র সিগনেচার নাই, এগুলো বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে সঠিক সময়ে ব্যালট এসে পৌঁছানো কিংবা আগাম ব্যালট পাঠানোর পর নতুন কোনো প্রার্থী তালিকায় যুক্ত হওয়া কিংবা তালিকা থেকে বাদ পড়ার বিষয়টিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। ইটস এ বিগিনিং এন্ড এটা সাকসেসফুল করা ইটস এ চ্যালেঞ্জ। একটা মোবাইল অ্যাপের সময় দিতে হয়, এটা আসলে কন্টিনিউয়াস প্রসেস। তো আমরা খুব কম সময়, আপনি দেখেন আমরা আসলে ডেভেলপমেন্ট শুরু করলাম কবে, জুলাই থেকে কাজটা শুরু হয়েছে ডেভেলপমেন্ট। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, দেখেন 4 মাসের পরে এটা যে কেউ বলবে যে এটা একটা দুঃসাহস। তারপর আমরা চেষ্টা করেছি যে যতটুকু পারি সামনে নেওয়ার, এন্ড দায়বদ্ধতা তো আছে। তো এটা একটা হাম্বল বিগিনিং। তিনি জানান, আসন্ন নির্বাচনে 50 লাখ পোস্টাল ভোট পাওয়ার আশা করছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী প্রকল্পের সক্ষমতা তৈরি করা হয়েছে। ভোটারের সংখ্যার অনুসারে ভাগ করা হয়েছে পুরো বিশ্বকে। আমরা পুরো বিশ্বকে ভাগ করেছি বিভিন্ন রিজিয়ন, কোথাও যেখানে আমাদের জনগোষ্ঠী, যেখানে আমার প্রবাসী ভোটার আছেন, যেখানে কনসেন্ট্রেশন বেশি, ওনাদেরকে ভাগ করা, ওই দেশকে আলাদা করা, রিজন যেখানে কম ওখানে একসাথে, এরকম করে আমরা 1 মাসের বিভিন্ন 5 দিন ব্যাপী করে স্লট ভাগ ভাগ করে করেছি, যাতে একবারে যেন পুরো অ্যাপের উপর লোডটা না পড়ে, ভাগ ভাগ করে পড়ে। আমাদের প্রস্তুতি হচ্ছে 50 লাখ ভোটার দেশ বিদেশ মিলে। এখন এটার যদি বলি ওয়ার্ল্ডের যে এক্সপিরিয়েন্স কি, ওখানে এত পার্সেন্ট কখনো হয় না, বাট বাংলাদেশিরা এইবার আমরা যেটা দেখতে পাচ্ছি মানে অধীর আগ্রহ অপেক্ষা করছেন।
তো আমাদের প্রিপারেশন হচ্ছে ওই 50 লাখের মতো। তারপরে এখন দেশ বিদেশ মিলে কত হবে এই মুহূর্তে বলা মুশকিল। প্রবাসী ভোটার বাদেও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন ভোটের দায়িত্বে থাকা সরকারি বেসরকারি চাকরিজীবী ও দেশের ৭১টি কারাগারের বন্দী ও কয়েদিরা। তাদের জন্য আলাদা নিবন্ধন ব্যবস্থা চালু করবে নির্বাচন কমিশন।